সাগর ভাই অসুস্থ থাকে আজকে বাড়ির চুল কাটরা বন্ধুরে লইয়া আইসি আইয়া তাই কাটিয়া দিলে জানি না কিলা চুল কাটা হইব হইতে পারে না তাই নয়া মানুষ হয়তো কমেন্টের মাধ্যমে জানানো যাইতে পারে যে তাই নয়া না ফুরান সবাই দেখবা পুরানা মানুষ আর কথা নতুন আপনার কমেন্ট করবা নে যারা দেখরা বন্ধুত্ব তো লাগবে বন্ধুত্ব তো বন্ধু বিপদেও বন্ধু না এনতে বন্ধু হইতো কিনা বলছাই ঠিক আছে বন্ধু তাকায় আজকে বন্ধু আইসেন বিপদের সময় চুলদাড়ির যে অবস্থা হয়েছে আমার জঙ্গলি মানুষের লাগানো গেছিল আমার তো বন্ধুর সহযোগিতা এখন মানুষের লাগানো গেছে থালা বাবা লাগানো গেছিল ভাই কিতা অবস্থা বন্ধু হিসাবে বন্ধুর কিতা কর্ম কিছু করার মতো তারপরেও আমি আমার যতটুকু কর্তব্য আছে ততটুকু আমি মোটামুটি বালা আছেন তবে আতর তো এখন অবস্থা বেশ বোঝা যায় না তবে ব্যান্ডেজ করলে বোঝা যাইব কারণ সাগর ভাই আপনার সীতাই কই তাই তো তানোর কাজ লইয়া ব্যস্ত যেহেতু তাই এখন তো সময় পাইরা না পাইবা অবশ্য তাই সুস্থ হইলে নাটকও পাইবা আমার তো খালি সেটাই না আমার তো সিলেটের ম্যাগাজিন টিভির যত বন্ধু বান্ধব সব তো আমার হ্যাঁ খালি সেটাই নেই কথা কইয়া তো আমারে বড় কষা দিলে লাগে গোসা দিছেন না অবশ্য তোমারে তুলিয়া দিছেন তো সেটাই এফা তো আর আইব অসুবিধা নাই ভক্ত মানুষ আপনিও তো ভক্ত আছেন এর লাগে লাইব আইছেন ধন্যবাদ আপনারা শেয়ার করুক ভাই তো হিসেবে তো ভাই কেমন আছেন তোর সহযোগিতায় এত চুলদাড়ি বেশি লম্বা হয়ে গেছে বন্ধুসকল আইসেন বাড়িতে সম্ভব চুলদাড়ি গেছে সে বরিয়া দেওয়া যায় তো ওটাও তো আসলে বন্ধুর প্রতি নাটকের লাগি তো আপনার সেটাই জি ভাই জি জি ধন্যবাদ কবির যে আমার কান্তা গোর ওইবনি বুঝলাম না কিতা লেখছেন বাংলা লেখক বেশি ইংলিশ পড়তাম পারি না বেশি শিক্ষিত তো আর আমরা যেদিন পড়তা তাই তো অসুস্থ এবং বর্তমানে তো দেখার কোনো অবস্থা আছেন আর আমরা আপনার পরিচিত মুখ হোক তাই চুল কাটরা আমারও চেরা আল্লাহ মাশাল্লাহ ভাই বালা আসনি আমি আপনার কিতাব করলাম যাই হোক প্রায় 18 দিন হয়ে গেছে অসুস্থ ভাই ভাই আমি বরিশাল থেকে আপনাদের প্রতিটি ভিডিও নিয়মিত দেখে থাকি আচ্ছা ফড়বাই নাই মাতলে আদুল মাতছি না আমার একটু মাতবা দিলে জি স্যার আপনি বরিশালের বাইরে কিছু বরিশাল না সারা বাংলাদেশ সহ দেশের প্রায় 32টা দেশ থেকে মানুষে দেখে আগেও তো কয়েছে সবর সহযোগিতা এবং সবু আমার আমি সবর বুঝছেন প্রায় 18 দিন হয়ে গেছে অসুস্থ 18 দিন পরে হয়তো গত শনিবারে আইসি মেডিকেল থেকে বাড়ি লাইভ দিয়ে আইসলাম আর বন্ধু বান্ধবের লাইভ দেওয়া হয়েছে তবে আজকেও তেমন একটা জোয়া ছিল না দেওয়ার তো বন্ধু বান্ধব যেহেতু আইসুন বাড়ি
চুল দাড়ি লম্বা হয়ে গেছে তারা দেখিয়া হয়তো আমার না কইয়াও তারা ইচ্ছে চুল দাড়ি একটু খাটিয়ে উঠিয়া দিবার লাগি তারা কইলা যে ওই যে বন্ড ফিরো কল যারা ওলা হয়ে গেছে বলে আমি তো যাই হোক আজকে হয়তো তাদের সহযোগিতায় আবার এর থেকে ফিরিয়া সুন্দরই জমু আর আপনারা হয়তো দেখরা হিসাবে লাইভ দেওয়া যে আপনারা জানাইলাম আমার শারীরিক অবস্থা মাশাআল্লাহ গতকালকে থেকে আজকে পর্যন্ত শারীরিক অবস্থা খুবই ভালো আগামী 28 তারিখ সিলাই খাটার ডেট আছে আপনারা দোয়া করবা আজকে তো কয় তারিখ চলে তো মুজিবুর রহমান আপনার সকলের মায়ের মানুষ চেষ্টা করলাম সকলের মায়ার হইবার লাগে মুজিব ভাই আসলে চেষ্টা করিয়া যাইলাম এবং আল্লাহ তালা সুস্থ করলে আবারও ইনশাআল্লাহ চেষ্টা করবো আরো ভালো ভালো ভিডিও দিবার লাগে আর লাইভও যা আসছেন আমরা আহমদ ভাই আপনার আহমদ ভাইয়ের মতেই তো আমার আহমদ ভাই তো সবের চিন্তা রিদা আমিও হইলাম একটু আমি ভীষণ সাগর ভাই আমার অত্যন্ত বন্ধু মানুষ কিন্তু আইসি তাদের দেখার উদ্দেশ্যে আইয়া দেখি যে অবস্থা এরকম কিন্তু সবাই তার লাগে দোয়া করবা অতি তাড়াতাড়ি যাতে সুস্থ হই। ওটাও আমি চাই সবার কাছে এমডি কামাল ভাই বালা আসুনি মুজিবুর রহমান আমার সালাম সকলের কাছে রইল ভাই ধন্যবাদ আর আমরা সকলবেলাই দোয়া করবা আর আশা করছি সুস্থ হয়ে আপনার কাছে আবার ফিরিয়ে যাইতাম আর ভিডিওগুলো দিতাম দেখতাম আপনারা দেখলে আনন্দ পাইতাম আমরাও পাইতাম খুশি হইতাম দোয়া করবা ভাই লাগে হয়তো লাইভ করতাম পারলাম না বা আপনারা দেখা দিতাম পারলাম না তাই অসুস্থ থাকায় দোয়া করবা আবার আপনারা কাছে ফিরিয়ে যাইতাম ভাই লাগে আপনাদের জায়গায় ওই ভাই আমার দোয়া পরিবার আর সীতাইয়াফাও আইলে আমার তান্ডের লগে লইয়া লাইভে আসবেন কিন্তু মুজিবুর রহমান সবরু ফাইবা ইনশাল্লাহ ভাই দোয়া করুক আগে বাইরে সুস্থ করি আল্লাহ তুলতা
রিদা মগা পানি আনো যারা দেখরা লাইভ সবকে ধন্যবাদ জানাইলাম আর যারা প্রবাস থেকে দেখরা তারা কাছে আমি সবসময় কৃতজ্ঞ দেশ থেকে যারা দেখরা তারা তো অনেকেই আমার মেডিকেল দেখছেন এবং শুধু আমার ছেলে বন্ধু নয় অনেক মেয়ের বন্ধুরাও যারা ইউটিউব সবসময় নিয়মিত দেখেন তারাও কিন্তু সিলেটে মেজর সোনি মেডিকেল গেছেন গিয়া দেখছেন এবং বিভিন্নভাবে নাস্তা বা বিভিন্ন তাম ইয়া গেছেন করছেন প্রবাসী ভাই বন্ধু অনেকেও ফোন দিয়ে জানাইছেন যে তারা প্রবাসের বিভিন্ন মসজিদও করাইছেন আমি আসলে কৃতজ্ঞ আপনারা গেছে আমি আসলে আপনারা গেছে কৃতজ্ঞ এই ভালোবাসার পাত্র দিয়ে আমি হইতাম পারছি আপনারা তবে চেষ্টা করলাম আসলে জানি না কতটুকু আপনার সহযোগিতা বা কতটুকু আপনার হৃদয় স্থান করতাম পারছি যে স্বপ্নটা আসছে আমার আরও বড় আকারের স্বপ্ন আপনার আমি আর বইতাম এই স্বপ্নটা যদি আল্লাহ তালা সুস্থ করেন ইনশাআল্লাহ আবার চালু করবেন আপনারা দোয়া করবা আর বিপদে পড়লে হয়তো বন্ধু বান্ধব বোঝা যায় যে বন্ধু বান্ধব খেয়ে বাখার কতটুকু মায়া আছে এই যে আজকে দেখলাম আমার যে বন্ধু আমার সুলফালাইরা বা সেই পড়রা এটা আসলে আমি নিজেও জানি না যে তাই লাইবা এই যে ভালোবাসার টান মায়ার টান যেটা আছে নিজে তো খবর পাইছেন দেখছেন যে সুলদারি লাম বই গেছে আজকে নিজে অস্ত্র লইয়া ইয়া কইলাও বা দিয়াও পারাও অন্য বইয়া আর পরে দেখি সাদ্দর উড়ে এলা উড়াইয়া কইলা তোমার সুখ লাইতাম দাঁড়িয়ে লাইতাম এর থেকে কিন্তু বড় পাওয়ার আর কিতা থাকতে পারে পৃথিবীর বন্ধু বান্ধবের কাছ থেকে আপনারা হোক মানুষের তো টাকা দিয়া খুশি করা যায় না পয়সা দিয়া খুশি করে কিছু কিছু মানুষের যে কিছু কিছু মানুষের ভালোবাসা আসলে বলা যায় না আর কিছু কিছু মানুষের ভালোবাসা মানুষের অর্জন করতে পারলে মানুষ ধন্য মনে করে আমি যে আমার সিলেটের ম্যাগাজিন টিভি দিয়ে আমার বন্ধু বান্ধব যারা আসুন কেন আপনার ভালোবাসা অর্জন করতে পারছি এখন পর্যন্ত যতটা ভিডিও ছাড়ছি লাইভ করছি আপনারা সব এত সুন্দর সুন্দর কমেন্ট এত দোয়া এত দ্রুত করা আল্লাহর শুক্রিয়া মহান আল্লাহ রাবুল আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা যে হয়তো এই বিপদটাই বাঁচাইছিল হয়তো আপনার দোয়ায় আপনার মায়ায় আপনার ভালোবাসার টানে বাঁচাইছে বাদ বাকি যে অসুস্থ আছি আল্লাহ তালা যেন আপনারা যে মায়া দেখাইরা ইনশাআল্লাহ আপনার ভালোবাসার টানে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এই যে আজকে যে প্রমাণটা এখন যে আমার আহমদ ভাই আমার দাদা আজকে যে ভালোবাসাটা দেখাইলা হঠাৎ করে আমার ঘরে আইলা আমার চুল দাঁড়িয়ে লম্বা হয়ে গেছে করি আমার না হয়েও ভাই এইগুলো ফলাইয়া দিরা এই যে ভালোবাসা এই মায়া এই যে আমার অন্তরের যে খুশিটা এইগুলোও আমার কিন্তু সুস্থ করতে সহযোগিতা করবো তো ইনশাল্লাহ আপনারা যারা দেখরা আমি আশা করবো আপনারা সবাই শেয়ার করবা এবং প্রত্যেকটা বন্ধু বান্ধব যেন ওরকম হয় যাতে বিপদে আপদে আসলে মুখ দেখে বুঝতে পারে যে আসলে তার কিতাব প্রয়োজন ওই ধরনের বন্ধু বান্ধবের দরকার আছে বিশেষ করে আমার আহমদ ভাই যে আমার ইত্যাদি টিভির প্রতিনিধি আহমদ ভাই তো অসুস্থ হওয়ার পর থেকে একদিনও মিস গেছে না যে তাই আইসুন না বা সহযোগিতা করার বা করছুন না তো আপনারা দেখো ভিডিওটা শেয়ার করুক আজকের ভিডিওটা দেওয়ার মানে হইল কি তারপরেও আমি চাইছিলাম না কিন্তু আমার আহমদ ভাইয়ের সাইরা যে লাইভটা দেওয়ার লাগে আর আমিও আবার লাস্ট পর্যন্ত ভাবলাম যে আমার বন্ধু বান্ধব 2-3 দিন ধরে অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা ভাই কিতা খবর কোনো আপডেট পাইলাম না আমরা ইউটিউবেও দিলা না আপনি মেডিকেল থেকে বাড়ি থেকে লাফার অবস্থা কিতা তো উচিল্লায় আজকে আমার বন্ধু বান্ধবের যে সহানুভূতি বা ভালোবাসা ওটাও দরিয়া তুলে নিলাম আর আমার শারীরিক অবস্থা জানাই নিলাম ইনশাআল্লাহ আপনার দোয়ায় আমি শারীরিক দিক দিয়ে খুব ভালো আছি আপনারা দোয়া করবা ভিডিওগুলো দেখবা শেয়ার করবা আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং আমরা লোকে থাকবা ইনশাআল্লাহ নিরাশ হইবা না আমি সুস্থ হওয়ার সাথে সাথে আবার আপনার মন মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব
আপনার কিনা কষ্ট নাই দাও আর কি করতে কষ্ট নাই ভাই, কষ্ট নাই, কষ্ট মনের কষ্ট আছে একটা, হয়তো আপনি বুঝরা কিন্তু প্রকাশ করতাম পারলাম না, যেহেতু আজ কয়টা দিন কোনোবা একটা লাইফ যাইতাম পারলাম না। আর আমরা বন্ধু বান্ধব দেখতে পারলাম না, আমরা বিশেষ করে আমার কষ্ট লাগে। বা বাদ বাকি তো আপনি কইছেন পাশে, আমি একটাও দোয়া করলাম আল্লাহ আপনারা সুস্থ করতাম। ইনশাল্লাহ। আর আপনারা দোয়া করবা আমার লগে যে দুর্ঘটনা শিকার হয়েছেন, যিনি আমরা গাড়ি ড্রাইভার আসলাম, আমরা লায়ক ভাই, ইঞ্জিনিয়ার লায়ক আহমদ, আমরারও প্রতিনিধি। কারণ ওনার শারীরিক অবস্থা হয়তো মোটামুটি ভালো আছে, আপনারা দোয়া করবা ইনশাল্লাহ। আজকে 17-18 দিন অতিবাহিত, যে মানুষ আটে ঘাটে মাঠে ফান নিয়ে ফেঁকে আপনারা সামনে সব সময় থাকছেন, থাকার চেষ্টা করছেন। আজকে এই মানুষ চিন্তা করুকা, তাই আমার গত 2 দিন আগে কইরা আমরা ইসলাম দেখাত আমার একজন বন্ধু লইয়া, তো এটা দুঃখ প্রকাশ করা বন্ধু রেখে আজকে আমি প্রায় 15-16 দিন হয়ে গেছে আমি একটা লাইভও যাইতে পারলাম না। আমার কত কষ্ট লাগে, যে মানুষ আমি 1 ঘন্টা বাড়িতে বইতাম পারছি না। তো তার আসলে মনের আবেগে যে যতটুকু কী পরিমাণ কষ্ট আছে তা হয়তো আপনারাও কিছু বুঝরা, আর বাদ বাকি তার অন্তরে আপনারা লাগে একটু খান্দের আমি বুঝলাম। আর আপনারাও কমেন্টের মাধ্যমে জানাই রে যে ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ মাফ করতা, দোয়া করবা ভাই, আল্লাহ মাফ করতা। শুনিয়া কদি আছে সামনে হয়ে গেছে শুনে আমার মোবাইলটা মোবাইলটা আমার রসা রসা খুললেও অন্তা গেছে ও যে বালা একটা রসা খুললেও না কানে না ও গরু দেওয়ার রসা আছে নি, গরুর রসা নাই নি। শুনিয়া Bueno, bueno. দাদা দেখুন চাই আপনারও সুন্দর লাগেননি? তো সুন্দর লাগার তো বিষয় নাই। আচ্ছা, তো তো বুঝলাম যে আমরা সাগরবাই লেগে আপনার মায়া আছে। না মায়া নি। এটা কমেন্ট লেখো তো।
সেট গরম যাদের বাহু সেটটা গরম হইতো না। খুব সুন্দর লাগে। সাগর ভাই আপনার বাড়ির মুরব্বী চলে গেছেন। বাবু আমার দাদা একবার তো আসলে না, ও কষ্ট। আসতাম ভাই, সাগর ভাইয়ের যে অবস্থা এগুলো দেখতে তো নিজেরও মন মানসিকতা খুবই প্রিয়। খারাপ। সবসময় সাগর ভাইয়ের লিয়া যে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম সাগর ভাইয়ে যখন তা যায়, আজকে 18-19 দিন হয় সাগর ভাই অসুস্থ। এই টাকায় নিজের মন মানসিকতা তেমন একটা ইয়ে না। তা আপনার মায়ের মানুষ। মায়ার মানুষ ভাই, কেন আর বাসা দিত আর বুঝানোর মতো নয় কতটুকু। ওরা দেখানোর মতো না। এক্সট্রা টিস্যু এখন লইল, বুঝলি বাইরে টিস্যু। এখন কত সুন্দর লাগে, আর আমার মায়ের মানুষ যেমন লাগে তেমন লুকাইলে আসলা কোনো না, ভালো লাগে না? এখন সুন্দর লাগে আসলে। ভালো লাগে, এত কিছু করিলে।
সুন্দর মানুষ ভাই সুন্দর লাগবে না নি? আমি একটা ধন্যবাদ দিই সাগর ভাইরে সবসময়, বা অসুস্থ হওয়ার পর থাকি একটা দিন মন খারাপ করছেন না, আর এবং চেষ্টা করছেন আপনারা সঙ্গে দেওয়ার লাগে। 2-5 জন মানুষ দেখাতে গেলেও তাই একটা লাইভ করছেন যে আমার মনটা সম্বন্ধে আসলে জানাইতে চাইরা অষ্ট, কিন্তু যে আমার বন্ধু বান্ধব জানুক যে আমার মনটা ভালো, এগুলাকে আমিও ইনশাল্লাহ সাক্ষী। সবসময় হাসি খুশি থাকুন, যেহেতু মানুষ গেলে মানুষের মনটা ভালো থাকে না দেখলে বন্ধু বান্ধব হিসাবে, কিন্তু তার মনটা সবসময় হাসি মুখে আমরা পাইছি, এখনও পাইলাম। আর আপনারাও দোয়া করবা এই হাসি মুখটা যেন আবার আপনারা সুন্দরভাবে দেখতে চাই। তো জানি না আল্লাহ এনে তাই শুনিয়ানি এখন হয়তো বেশি আসুন মাথা ফাররা না, আর মাথা ধরিলে আমার মনে হয় তাই তো আমারে কইন যে আমি সুন্দর হাসির অধিকারী। আজকে দেখুক আপনারা লাইভ দেখুক তান্ডে কীভাবে সুন্দর লাগে, খার আসি কীভাবে, আর না আসলেও যে সুন্দর লাগে আজকে ও দোকান মন থেকে একটা হাসি দিরা, এটা মুশকিল আসি যারা কয় এই হাসিটার অর্থ আছে, হয়তো এখন লাইভ কইরাম না, একদিন কইম। আর দাদা তুমি হয়তো মনে হয় বেশি আরামে খাটিলি রে, তার দেখুন যেন ঘুম আইছে। ও আচ্ছা তো আসেন দেখা যায় ঘুমাইতো নাই, ঘুম তো দিনের রাইতে তো ঘুমাইলাম না। আসেন। বুঝছো? আর মনে খারাপ করি তো লাভ নাই, আল্লাহ তালার ঘুম হয়েছে এটা মানিয়ে নেওয়ার চেষ্টা করি, এবং সবসময় নিজেরা হাসি খুশি রাখি, যেন হাসি খুশি থাকলে মানে সুস্থটা তাড়াতাড়ি হওয়া যাইব। মন মানসিকতা যদি বালা থাকে, মনোবল যদি শক্তিশালী থাকে, তাইলে আমরা সুস্থ হইতাম পারি যে কোনো বিষয় থাকি তাড়াতাড়ি। সবচেয়ে বড় বল হলো মনোবলটারে সুস্থ রাখার চেষ্টা করি। আর যতটুকু কষ্ট বা দুর্ঘটনার শিকার যতটুকু হয়েছে, এটা আল্লাহ তালার হুকুম হয়েছে, এটাও সহজে মানিয়ে নিতে হইব। যে হয়তো খুব বালা কোনো বালা আসছিল লাগে হয়তো এটা হয়েছে। ধৈর্যশীল ব্যক্তির পক্ষে আল্লাহ থাকুন। তো আমি ওখানে যতটুকু জানি সহকারে আপনি এগুলি অতিবাহিত করা, ধন্যবাদ আপনাদের। যাই হোক, আমরা লাইভ অনুভব শুরু দিই নাকি না লাইভ আর বেশি কাম না, আসলে চেহারা বারোইছে দেখে আপনি সৌন্দর্যতারা দেখাইতে গিয়া হয়তো আপনার কাছে আমি যে খোয়াই না কিন্তু আপনি লাইভ থেকে বারোই যেতে চাই না, সুন্দর সুন্দর কমেন্ট আইব দেখে আপনি কইরা এখন বারোই যেতা কমেন্ট করুক কিতা করতাম। না, আসলে আমি সুন্দর নাই, সুন্দর হয়ে গেছে আমার বন্ধুর যে কাপড় যেখানে লাগাই সুন্দর কাপড়ে সুন্দর বাড়াই দিচ্ছে। ও না, মানুষের মন সুন্দর তাহলে খাবার সুন্দর কিচ্ছু না, খাবার দিয়ে মানুষের সুন্দর, মানুষের মন সুন্দর হইলে আসল, হ্যাঁ, মনের যে সুন্দরতা এটাই হলো সবচেয়ে বড়। আর আসলে আসল কথাটা হইতে মনে নাই যে হোক বন্ধু কতটুকু মায়া, এই যে কাপড়টা দেখরা একদম নতুন, আজকে তাই নৌকা লইয়া আইছেন নতুন কাপড়টা, মনে করছেন যে নিশ্চয়ই আমার বন্ধুর মাঝে যদি পুরান কাপড় লাগাই দেয় তো মনে মাঝে কিছু আইতে পারে, আসলে অসাধারণ। তো মায়া কত কারণ আসলে কাপড়েও পরিচয় দেয়, আর এত যত্ন সহকারে তাই চুল খাটরা শেভ করা, আসলে তান্ডেও ধন্যবাদ দেওয়ার দরকার। জি না, আমারা দেওয়া লাগতো না, আর আপনারা আমার আহমদ আলী ভাই রে আপনারা ইয়ে করবা, খেয়াল রাখবা। খেয়াল রাখবা সব সময়, খাওয়া যাইব সব সময়। আর তাই আমার পক্ষতে আমি ধন্যবাদ দিলাম তাই যে এটা ইয়ে করিয়া যে তাই ভিডিও করিয়া যে তাই আসলে তাই যে তাই ইয়ে কররা। সাগর ভাই কইরা যে দুই একটা ভিডিও করিও রেবা করলে আমরা বন্ধু বান্ধব দেখবানে, আর আমি আসলে ভিডিও করতাম আমার মন মানসিকতা আয় না, যেহেতু আমরা আউজেলা আইব একটা কমিটি মাহির দরবার করি, যেমন এগুলো আমি খাই না, এগুলো না খাইতে গিয়ে আমি আর যেমন লাইভ আই না বা ভিডিও করলাম না, ইনশাল্লাহ তাই না আমার বুঝিস এগুলোর বিচার, আর একদিন আপনারা লইও উইব, হয়তো আর বেশি দিন নাই কাপড়টা খুলে যাই দোয়া করবা। তান্ডে কাপড় খুলরা আর তান অবস্থা আসলে পুরাটাও দেখতে পারবা, আসলেও দৌকা সুখ হলেও দুঃখজনক যে মানুষ এই অবস্থা থাকার কথা না, আজকে ও অবস্থা আছেন ও দৌকা আতর অবস্থা, আর আসলে কষ্ট লাগে। এখন কিন্তু আমার কষ্টটা লাইলা বালি যার তার শরীর দেখিয়া
ওদৌকা অবস্থাটা কিতা করতাম আমরা খান তো শেষ এখন আমরা চাইরাম লাইভতেই বার হয়ে যেতাম আপনারা কমেন্ট করুকা কিতা করতাম আর তো বাড়িত আর বর্ষা মাঝে দিনও হয়তো আরও কিছু দেখাইলাম মানে খেয়াল আছে তাহলে একটু আট আইতাম দৌড়ি দৌড়ি তো পারলাম না আমি কি তাড়াতাম পারি না। ভাই আপনি তো সুখর মনের টেলায় কইরা কিন্তু আমরা তো বুঝলাম আপনারে আমি তাড়াতাম পারি ভাই। আর তা তো ফারুন ঠিক আছে কিন্তু এই সুখ সুখ নাই তো সুখ তো বাকি রয়েছে আপনার আপনার তো মনের টানে আর নিজের বন্ধু বান্ধব টানে আপনি কইরা কিন্তু আসলে তো আপনি সুস্থ নাই হোক আল্লাহর রহমতে তো ঠিক আছে তাই লড়তা সরতা পারা যাই হোক প্রিয় viewers সকল, আসলে আমি কৃতজ্ঞতা বোধ করি আর আমার বন্ধু বান্ধব যারা আছে এই যে দুদিনে যে আমার বন্ধু বান্ধবে এত সহযোগিতা অন্তর থাকে করা। আমি অ্যাক্সিডেন্ট হয়েছে প্রায় 18 দিন, অ্যাক্সিডেন্টের 2 নম্বর দিন হইয়ে আমার না হইয়া ওসমানী মেডিকেল আমার এক ছোটো ভাই কাউসার লেজার মেশিন যেটা দিয়ে মুখ সে ভরিয়া গেছে, যে নিজে ওখানে সে ভরিয়া দিছে যে ভাই দাঁড়িয়ে লম্বা হয়ে গেছে আমি সে ভরি দিয়া দিই। আজকেও যে উদারতা দেখাইলাম আমার এই বন্ধু যে হঠাৎ করে আমার না হইয়াও আজকে এখানেও যন্ত্রপাতি লইয়া আইয়া যে আমার চুল কাটা এবং দাড়ি কাটার বিষয়টা দেখাইলাম। এর চাইতে কি তার পাওয়ার আছে বসে বন্ধুর কাছ থেকে। বন্ধুত্বর ভালোবাসাটা আসলে খুব কঠিন যদি বন্ধু বন্ধুর মতো হয়। তা আশা করি আমি এই সমস্ত বন্ধুর কাছে চিরকৃতজ্ঞ। আপনারা দোয়া করবা আমার লাগে আর যাতে তাড়াতাড়ি সুস্থ থাকতে পারি আর আমার বন্ধু বান্ধব সবল লাগে দোয়া করবা, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবা। আর কিছু হওয়ার নেই। আর এখন আমি শারীরিকভাবে অনেকটা ভালো আছি, চেষ্টা করবো অন্য সময় আবার আপনারা কোনো একটা ভিডিও দিবার লাগে। পর্যন্ত আজকে আমি বিদায় নিই গিয়ে আপনারা ভালো থাকুক আমার লাগে দোয়া করবা। আর প্রবাসী ভাই বন্ধু হল সবগুলো ধন্যবাদ। আপনারা সবসময় ফোন দিয়ে খবর লইরা বিভিন্নভাবে সহযোগিতার আশা দিরা, হয়তো আমার লাগেন না লাগলে হয়তো আপনারা কইলে অবশ্যই আপনারা অন্তত এই কথা, কিন্তু আপনারা দোয়াটাও আমি চাই আপনারা বেশি করে দোয়া করতে পারেন। ধন্যবাদ। দাদা কিচ্ছু কইবানি আমি আর কইতাম আমার সাগর ভাই লাগে যা হওয়ার তো আর কইলাম সবার কাছে। আর সবাই দোয়া করতা আমরা আবার যে ইয়ে আসুন তাই প্রতিজন আমরা রাইতা তাইলে আমরা মনে করুন সবও আমরা সুস্থ। ধন্যবাদ। ধন্যবাদ রাখি দিই না কিতা হুম,